হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই তো আমাদের মেয়েদের কাজগুলো কিন্তু সকালবেলা শুরু হয় রান্নাঘর থেকে। আমাদের সারাদিনে কিন্তু রান্নাঘরে বেশ সময় কাটানো হয়, অনেক সময়। তো যাই হোক, সকালবেলা রান্নাঘরে চলে আসলাম। তো প্রথমে কিন্তু আমি ডিম সিদ্ধ আর চা বসিয়ে দিলাম চুলায়। চুলাটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। আর এই দিকে কিন্তু আয়াতমণি ঘুম থেকে উঠে আমার কোলে উঠতে চেয়েছিল। তো যেহেতু আমি রান্নাঘরে কাজ করছি, ওকে বললাম যে নানাভাইয়ের কাছেই যাও। ও আবার নানাভাইয়ের কাছে চলে গেল। আর এদিকে আমি কাজগুলো শুরু করে দিলাম। রাতের বেলা কিন্তু আমি এই থালা প্লেটগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখন জায়গায় রেখে দিচ্ছি। আর রাতের বেলাও কিন্তু চুলা টুলা সব পরিষ্কার করে রেখেছি। তারপরেও হালকা একটু মোছা দিয়ে তারপর আমি এই তো চা বসিয়ে দিলাম। তো প্রথমে কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি নাস্তা বানিয়ে নিচ্ছি। আমরা কিন্তু সকালবেলা খুব বেশি ভারী খাবার খাই না, বেশিরভাগই কিন্তু চা বিস্কিট খেয়ে থাকি, মাঝে মধ্যে রুটি বানাই। তো এদিকে কিন্তু আমি চুলায় চা বসিয়ে দিয়ে এই তো ফাঁকে ফাঁকে আমি কিছু দোয়া পাকলির কাজ আছে, সেগুলো আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমাদের গরম হোক, রোদ হোক, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, রান্নাঘর কিন্তু আমাদেরকে ছাড়ে না। আর রান্নাঘর আমাদেরকে জড়িয়ে ঝাপটিয়ে ধরেই রাখে। তো যে কোনো মূল্যেই হোক রান্নাঘরে কিন্তু আমাদের যেতেই হয়। তো যাই হোক, সেটা কিন্তু আর কেউ পুরুষরা বোঝে না। তো এদিকে আমার ডিম সিদ্ধ করা শেষ আর চাও বানানো শেষ। তো এখন আমার হাজব্যান্ডের নাস্তাটা দিয়ে দিব। আর হচ্ছে শারমিনরা এখনও ঘুমাচ্ছে। তো আমার উকিল ভাইয়ের বউ এসেছে আমাদের বাড়িতে। তো ওরা এখনও ঘুমাচ্ছে, ওদের জন্য আমি পরে নাস্তা বানিয়ে নিব। তো ও যখন বাইরে চলে যাবে সেই কারণে কিন্তু ওর নাস্তাটা আগে রেডি করে দিচ্ছি। এই তো এখানে তিনটা ডিম সিদ্ধ করেছি। আপনারা আবার ভাববেন না যে ও একাই তিনটা খাবে, আসলে না। এখানে আয়াতমণি আর হচ্ছে সুমাইয়া, ওরা দুইজনও খাবে। সুমাইয়া হচ্ছে আমার উকিল ভাইয়ের মেয়ে। তো এই হচ্ছে আমার হাজব্যান্ডের সকালের নাস্তা। তো আজকে ঘরে তেমন কেক বিস্কিট তেমন কিছুই ছিল না, তো অল্প কিছু ছিল, এগুলোই দিলাম। তো যাই হোক, এগুলো দেখে আমার হাজব্যান্ড বলল যে এই নাস্তা নাকি। তো গতকালকে কিন্তু রুটি বানিয়েছিলাম, সেই রুটি কিন্তু বাবা ছেলে কেউই খায় নাই, আমরা মা মেয়ে দুজনে তাও দুটা খেয়েছি, ওগুলোই রয়েছে। তো এই কারণে আজকে আর রুটি বানালাম না। তো আজকে আমি কিন্তু এই তো নাস্তা টাস্তা অফ ক্যামেরায় খেয়ে এখন আমি ক্লিনিংয়ের কাজগুলো করে নিব আর আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি এই হারপুন আর হচ্ছে গ্লিসিন পাউডার আর একটু হুইল পাউডার দিয়ে কিন্তু আমি বেসিংটা একদম পরিষ্কার করে নিই। তো এগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো বেসিংটার মধ্যে মাখিয়ে রাখি। আর হচ্ছে এইভাবেই কিন্তু আমি আমার বেসিংটাকে খুব ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিই। তো কিভাবে আজকে আমি আমার বেসিংটাকে চকচকে ধকধকে পরিষ্কার করে রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর এই তো চিকন একটা ব্রাশ, এই ব্রাশটা দিয়ে কিন্তু সব চিপা চাপা জায়গাগুলো, চিকন চাকন জায়গাগুলো খুব সহজেই পরিষ্কার করা যায়। আর এই তো কলের এই জায়গাগুলো কিন্তু খুব বেশি ময়লা জমে থাকে। তো এগুলো কিন্তু এই ব্রাশটা দিয়ে সব পরিষ্কার করতে খুবই সহজ হয়, খুবই কাজের আমার এই ব্রাশটা। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমি আমার বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। আর অফ ক্যামেরায় কিন্তু গ্লাসটাও আমি হালকা ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমার বেসিং এরিয়ার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন। তো এগুলো দিয়ে কিন্তু এই হারপুন আর হচ্ছে গ্লিসিন পাউডার আর হুইল পাউডার দিয়ে কিন্তু বেসিংটা পরিষ্কার করলে বেশ চকচকে দকদকে হয়ে যায়। আর তাছাড়া খুব সুন্দর একটি স্মেল আসে, কোনো বাজে গন্ধ আসে না।
আর পনির কিন্তু গ্রানটা অনেক ভালো লাগে আমার কাছে। তো যাই হোক, এই তো দেখতেই পাচ্ছেন আমার বেসিংয়ের ফাইনাল লুকটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। তো বেসিংটা পরিষ্কার করে আবার চলে গেলাম ফ্রিজটা একটু পরিষ্কার করার জন্য। তো আমি কিন্তু ভিতরে নর্মালটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, আর ওপর থেকে আমি একটু ক্লিনজার দিয়ে একটু ক্লিন করে নিয়েছি। তো সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে কিন্তু ক্লিনিংয়ের কাজ করা শুরু করে দিলাম। আসলেই সকালবেলা এই কাজগুলো যদি করা না হয় তাহলে কিন্তু সারা দিনও আর করা হয় না। তো সকালবেলা দুপুরে রান্না করার আগে কিন্তু আমি সবসময় এই ক্লিনিংয়ের কাজগুলো করে রাখি। তো এই তো ফ্রিজটাও কিন্তু আমি ভিতরে পরিষ্কার করে নিয়েছি, শুধু নর্মালটাই পরিষ্কার করেছি, আর ডিপটা পরিষ্কার করে নেই, কারণ ডিপে এবার আমার পরিষ্কার করার আগে কিন্তু আকাশের আব্বু মাছ মাংস নিয়ে এসেছে। তো এখন ডিপ ফ্রিজটা পড়া, সেই কারণে আমি আর ডিপ ফ্রিজটা পরিষ্কার করি নাই। আর এই যে ফ্রিজের যে ভিতরে স্ট্যান্ডগুলো ছিল সেগুলো কিন্তু খালা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন। তো এক এক করে কিন্তু আমি সব জিনিসগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই তো ফুড কালারগুলো দেখতেই পাচ্ছেন, এগুলো সব আমি কেক বেকিং করি এগুলো দিয়ে। আমার ফ্রিজে খুব বেশি কিছু নাই, তো হালকা পাতলা যাই আছে তাই কিন্তু আমি ফ্রিজে রেখে দিলাম। তো সবশেষে আমার ফ্রিজের ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখে এসেছেন, তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর এখনও যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা ভিডিওতে লাইক দিয়েছেন তাদেরকে মন থেকে আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তো এদিকে কিন্তু ফ্রিজটা পরিষ্কার করার পর আমি চলে গিয়েছিলাম বাজারে থেকে একটু ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকের কাজ শেষ করে বাজার করে কিছু নিয়ে এসেছি, সেগুলো আপনাদের কাছে একটু শেয়ার করব। আর এই তো এখানে কিন্তু আমি সব কাটাকাটি করে রেডি করে রেখে দিয়েছি। তো আজকে তেমন কিছু রান্না করব না। আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় যে হলুদ মরিচের গুঁড়ার যে জারগুলো ছিল সেগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আগে, এখন আমি এগুলো ফ্লিং করে নিয়েছি। আর এই তো এখানে কিছু ভর্তার আইটেম করব। ইউটিউবে অনেক আপুদের দেখছি যে এই ভর্তার ভাইরাল রেসিপিগুলা শেয়ার করছেন আর খাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই ভর্তাগুলো আমার খাওয়া হয়নি, কেন যেন সাহস পাচ্ছিলাম না। তো আজকে যেহেতু আমার যা এসেছে, মানে আমার উকিল ভাইয়ের বউ, ও কিন্তু মামা শ্বশুর ঘরের দেবরও হয়, দেবরের বউ। তো আমার যা আর আমি দুজনে মিলে রান্না করছি। এদিকে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিচ্ছি, আর ওইদিকে আমার যা ভর্তার মানে প্রিপারেশন নিচ্ছে। তো আমার এই যা কিন্তু খুব সুন্দর করে ভর্তা বানায়। তো আমি বললাম তুমি যেহেতু এসেছো তাহলে আমাকে ভর্তা বানিয়ে খাইয়ে যাও। বললো যে ভাবি কী ভর্তা খাবেন বলেন। তো আমি আবার বললাম যে হ্যাঁ, আমি ইদানিং ইউটিউবে খুব মানে ভাইরাল দুটো রেসিপি দেখছি, সেগুলোই আমাকে করিয়ে খাও। পরে বলল যে ঠিক আছে। তো যাই হোক, আমার এটা হচ্ছে আমার যা। তো আমার যা ও নাড়াচাড়া করছে, তাকেও একটু হালকা পাতলা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো যাই হোক, আমার উকিল ভাই কিন্তু বিদেশে থাকে, তো ওদের একটাই মেয়ে। তো আপনারা সবাই দোয়া করবেন ওর মেয়ের জন্য। অনেক কান্নাকাটি করে আল্লাহর কাছে মেয়েটা নিয়ে এসেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ওরা কিন্তু খুব ভালো আছে, সুখে আছে। আর এই তো এদিকে আমি বিস্কিট, চানাচুর যেগুলো এনেছিলাম বাজার থেকে সেগুলো আমি জারে ভরিয়ে নিয়েছি। তো আগে থেকেই কিন্তু যখন জারগুলো খালি হয়েছিল তখন আমি জারগুলো ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। তো এখন জারগুলো আমি রিফিল করে নিয়েছি। আর এদিকে তো রান্না বান্না চলছেই, এখানে আলু আর মুরগির মাংস কষিয়ে তারপর কিন্তু ঝোলটা দিয়ে দিয়েছি। এই তো আমার মুরগির মাংসের ফাইনাল লুকটা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, কারণ হলুদ মরিচের কালারগুলো কিন্তু খুব সুন্দর।
তো যাই হোক, আমি রান্নাবান্না শেষ করে তারপর আমি আমার পুরো রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার খুব ছোট রান্নাঘর। তো আমার রান্নাঘরে কিন্তু তেমন কোনো কিছু দিয়ে সাজানো নেই। আর হচ্ছে বর্তমান যুগে অনেক আপুদের দেখছি খুব সুন্দর সুন্দর জিনিসপত্র কিনে রান্নাঘর সাজাচ্ছেন, কিন্তু এখন সেই মন মানসিকতাটা আমার নেই। তো যখন হবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমার যা কিন্তু ভর্তা বানাচ্ছে, ও খুব মজার মজার ভর্তা বানায়। তো ওর ভর্তা খেলে ভীষণ ভালো লাগে। তো আজকে যখন এসেছে, তো আমি যখন বললাম ভর্তা বানাতে, ও বলল যে ঠিক আছে, আমি সব ভর্তা বানিয়ে দেব। তো কি আর বলবো, এই ভর্তাগুলো এত এত মজার হয়েছে বলার মতো না। তো রেসিপি আর কি দেবো, রেসিপি তো আমার আপুরা সবাই খুব ভালো জানেন, আমার চাইতে বেশি ভালো জানেন। তো এখানে টমেটো আর হচ্ছে বেগুন ভর্তার যে ভাইরাল রেসিপিটা, সেটাই কিন্তু এখানে করতেছে। আর হচ্ছে মাছের ভর্তা করেছে। তো যখন খেয়েছি সত্যি শুধু ভর্তা দিয়েই ভাত খেয়েছি। আর এখন তো ভয়েস ওভার করছি, মনে হচ্ছে যে এখনও জিহ্বার পানে টস টস করছে। তো যখন আমার আপুরা ভর্তা দিয়ে ভাত খান, বিশেষ করে আমার শাহিনুর সিদ্দিকী বান্ধবী খান, তখন কিন্তু আমার জিভে সত্যি পানি চলে আসে। তো যাই হোক, এই তো এখানে কিন্তু বেগুন আর টমেটোর ভর্তাটা একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে হচ্ছে মাছ ভর্তাটা। তো মাছ ভর্তাটা যখন বানিয়ে নিয়েছে, আকাশ তো তেমন একটা মাছ খায় না। তো এই মাছ ভর্তাটা বানানোর পর আকাশ মনে করেছে যে মাছের ডিমের ভর্তা। তো ও কিন্তু বেশ মজা করে খেয়েছে, সত্যি অসাধারণ হয়েছে, খুব লোভনীয় হয়েছে এই ভাইরাল রেসিপিগুলো। যাই হোক, আমি অফ ক্যামেরায় অনেক কিছু করে নিয়েছি, সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা সম্ভব না, কারণ হচ্ছে অনেক লং হয়ে যায় ভিডিও। এত লং ভিডিও কেউ দেখতে চায় না। আর তাছাড়া আমি হচ্ছি নতুনদের ভিডিও তো আরও কেউ দেখে না। তো এখানে কিন্তু আমার ভর্তাগুলো একদম রেডি, কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমার রান্নাবান্না সব কমপ্লিট করে গোসল টোসল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো কথা ভুল বলে থাকি তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ পিছনে কি বলেছি না বলেছি কিছুই বুঝতে পারছি না। তো এই ছিল আমার আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।